আসসালামু আলাইকুম স্যার। স্যার আসতে পারি? জি, আসতে পারেন। স্যার বসতে পারি? জি, প্লিজ সিট ডাউন। জি, আপনার নামটা বলুন আর আপনার কাগজপত্র যা আছে সব আমার কাছে দিন। আমি আপনার কাগজপত্রগুলো একটু দেখি। জি স্যার, আমার নাম হলো স্বাধীন আর আমার কাগজপত্রগুলো আপনার টেবিলে রাখা আছে, আপনি একটু দেখে নিন। জি, আপনি তো এমএ পাস করেছেন আর আমি আপনার কাগজপত্রগুলো সব দেখলাম। আপনার রেজাল্টও তো অনেক ভালো। আমাদের অফিসে তেমন কোনো পোস্ট খালি নাই, কিন্তু আমি নিজের জন্য একটা পোস্ট খালি রেখেছি, যা আমার বাসার কাজের জন্য, যেমন বাজার টাজার, অন্যান্য আরো অনেক কাজ আছে এগুলো করার জন্য, এবং আমার অফিসের বিভিন্ন কাজ আছে সেগুলো করার জন্য একজন লোক নিতে চাই, যেমন অফিস সহায়ক, পিয়ন পোস্ট আর কি। আপনি কি এটা করতে পারবেন? ঠিক আছে স্যার, যে কোনো কাজই হোক চাকরিটা আমি করব। কারণ এ পর্যন্ত আমি 10 থেকে 15টা জায়গায় ভাইবা দিয়েছি, কোথাও আমার চাকরি হয়নি। বাসায় আমার বাবা বৃদ্ধ, ইনকাম করার মতো কোনো লোক নাই, একমাত্র ছেলে আমি। তাই আমাকে চাকরিটা করতেই হবে। যদি আপনি চাকরিটা আমাকে দেন তাহলে আমি খুবই উপকৃত হব। যে কোনো কাজই হোক না কেন, চাকরিটা করতে আমি রাজি আছি। তুমি একটু বসো, আমার ইমার্জেন্সি একটা কল আসছে, আমি একটু কথা বলে নেই। আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন স্যার? স্যার আমি শুনতেছি, বলুন আপনি। জি স্যার, জি স্যার। স্যার একটা পিএম পোস্ট খালি আছে। ওকে স্যার, আপনার শালা? ওকে স্যার, সমস্যা নাই, চাকরিটা হয়ে যাবে ইনশাল্লাহ। আমি আপনার শালাকে চাকরিটা দিব। ওকে স্যার, আমি কনফার্ম করতেছি। ওকে স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে কি স্বাধীন, আমি তো তোমার কাগজপত্র সবই দেখলাম, কিন্তু তুমি এ চাকরির জন্য যোগ্য না, তাই আমি তোমাকে চাকরিটা দিতে পারলাম না। স্যার, স্যার প্রথমে আপনি আমার রেজাল্ট দেখে বললেন যে চাকরিটা আমি করব কিনা, আর এখন আপনি বলতেছেন যে এই চাকরির যোগ্য আমি নই। স্যার, আমি একজন মুক্তিযোদ্ধার ছেলে, আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, হয়েও আমি চাকরি পাবো না? স্যার প্লিজ, স্যার আপনি আমাকে চাকরিটা দিন স্যার, স্যার প্লিজ প্লিজ। আমি তোমাকে বললাম না যে আমি তোমাকে চাকরিটা দিতে পারবো না? তোমাকে কতবার বলতে হয়? একবার বললে তুমি বুঝো না? তুমি এখন আসতে পারো। বাহ স্যার বাহ, 1 সেকেন্ডে আপনার সব চেঞ্জ হয়ে গেল। একটা মাত্র কলে আপনার সব সিদ্ধান্ত বদলে ফেললেন। কয়েকটা টাকার কাছে আপনার বিবেক বুদ্ধি বিক্রি করে দিলেন। আপনাদের মতো অযোগ্য লোক এই চেয়ারে বসার কারণে আমাদের মতো অসংখ্য মেধাবী বেকার হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আর অযোগ্যরা এই চেয়ারে বসে দেশের 12টা বাজিয়ে দিচ্ছে। স্যার, এখনো সময় আছে, ভালো হয়ে যান, না হলে একদিন এর চরম মূল্য দিতে হবে সবার। Thank you for watching the video.